আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে একটু দিনাজপুরে যাব। আপনার ভাইয়া বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু দিনাজপুরে যাব। আর আমাদের একটু ডাক্তার দেখানোর দরকার ছিল, সেজন্য বললো ডাক্তারও দেখিয়ে আসি আর একটু ঘুরেও আসি। যে ঈদের পর কোথাও বাহির হওয়া হয়নি, তাই আপনার ভাই বলল চলো ঘুরেও আসি আর ডাক্তার দেখিয়েও আসি। তাই এখানে সকালের খাবারটা খাওয়া হয়নি দেখে আমরা একটা হোটেলে নামলাম। এই হোটেলটা দিনাজপুরের কাছাকাছি বেড়ার হোটেল নামে পরিচিত। তাই ওখানে বসলাম। আপনার ভাই খাবার অর্ডার দিল, আলু ভর্তা, সবজি, গরুর মাংস, তারপর ডাল, সালাদ আর আচার। ডালটা খুব ভালো ছিল, খাসির মাথা দিয়ে ডালটা রান্না করেছিল, খুবই ভালো ছিল। আর আচারটা খুবই ভালো ছিল। আর আলু ভর্তার সাথে ডাল সবজি তো সেই ভালো লাগে। তা খাবারটা খুবই ভালো লাগলো। ওখান থেকে আমরা খাবার খেয়ে তারপরে আবার সিএনজিতে উঠে পড়লাম। আপনারা যদি কখনো আসেন এখানে তাহলে এই হোটেলে খাবেন, খুবই মজা আসলে খাবারটা। তারপর ওখান থেকে খেয়ে আমরা বাহির হলাম আবারও দিনাজপুর উদ্দেশ্যে। তো ওখান থেকে বের হওয়ার পর প্রচুর বৃষ্টি আর প্রচণ্ড গরম ছিল। বৃষ্টিটা হওয়াতে ভালোই লাগছিল, এত বৃষ্টি হচ্ছিল যে আমাদের সিএনজির পর্দা লাগানো লাগছিল। তারপর ওখান থেকে আমরা ডাক্তারের কাজে ওখানে গেলাম। ডাক্তারের কাজ সারতে সারতে আমাদের ওখানে প্রায় 2-3 ঘন্টা লেগে গেল, 1টা বেজে গিয়েছিল। তা আমরা ওখান থেকে একটু পাবনা সুইটে গেলাম। আমার মেয়েরা দিনাজপুর গেলেই পাবনা সুইটে যাবেই, বলে আম্মু ওখানকার মিষ্টিটা খুবই মজা। তো ওর আব্বু বললো তা কী খাবে, খাও। তো ওরা বললো না আমরা এখানে খাবো না, নিয়ে চলো সিএনজিতে খাবো। আর কিছু খাবার প্যাকেট করে নিয়ে গেলাম যে বাসায় নিয়ে খাবো, কারণ দুপুরের খাবার তো আমরা একটু অন্য জায়গায় যেয়ে খাবো। সেজন্য এখান থেকে নিয়ে তারপরে আমরা সিএনজিতে উঠে পড়লাম। সিএনজিতে উঠে আমার মেয়েরা সেই মিষ্টি খেলো। ওরা দুইজনে 2টা মিষ্টি নিয়েছিল। এই মিষ্টিটার নাম যে কী আমি ঠিক বলতে পারি না, তো খুবই ভালো ছিল। তারপরে আমরা রানীর ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। রানীর ঘাটের বিখ্যাত হাঁসের মাংস খেতে সবাই এক নামে চিনে, রানীর ঘাটের ভাবির হোটেল। তো সেখানেই যাব আমরা দুপুরের খাবারটা খেতে। তবে আগে আরও 2বার এসেছিলাম, তাই আবারও বললো ওখানেই চলো খেয়ে আসি, রানীর ঘাটটা দেখেও আসবো আর ভাবির হোটেলে হাঁসের মাংস খেয়ে আসবো। তা যেই বলা সেই কাজ, চললাম। তা 2 পাশে খেরের পাল্লা দেখে আমার নানু বাসার কথা খুবই মনে পড়লো, কারণ নানু বাসায় এরকম খেরের পাল্লা দেখেছি। তারপরে ওগুলো দেখতে দেখতে চলে আসলাম সেই ভাবির হোটেল। ভাবির হোটেলে এসে দেখি এখানে অনেকগুলো হোটেল হয়ে গিয়েছে। আগে ছিল 2টা হোটেল, এখন 12টা হোটেল হয়ে গিয়েছে। তা আমরা প্রথমে আগে যে হোটেলে খেয়েছি সেই হোটেলেই খেলাম। খাবারটা খুবই টেস্টি। তা অর্ডার দিল, হাঁসের মাংস তো থাকবেই। তারপর হাঁসের মাংস নিল, আর আমার ছোটো মেয়ের জন্য মুরগির মাংস নিল। আর এখানে সবচেয়ে প্রিয় লাগে আমার হাঁসের মাংসের সাথে তিসি ভর্তাটা সেই টেস্ট। আর গুঁড়া মাছ নিল আপনার ভাই, নদীর গুঁড়া মাছ, তার মাছ লাগবেই, নদীর মাছ তো সে মাছ খুব পছন্দ করে। তাই এখানের খাবারগুলো আসলে খুব ভালো আর দামও অল্প। সবাই খেয়ে তৃপ্তি পাবেন এখানে এসে খেয়ে যেন। আমরা খেলাম, খুবই ভালো লাগলো। তারপরে খাওয়া শেষ করে তারপর আমরা মেয়ে আর আমি আইসক্রিম খেলাম। মেয়েরা কোন নিল 2টা আর আমি চকবার নিলাম। তারপরে দেখি প্রচণ্ড গরম। সিএনজিওয়ালা লোকটা বলল ভাবি সিএনজিতে ওঠেন, আপনাদের ব্রিজটা একটু দেখিয়ে নিয়ে আসি। তারপরে সিএনজিতে উঠেই ব্রিজটা দেখলাম, আসলে খুবই ভালো লাগলো। যদি এত রৌদ্র না থাকতো তাহলে ব্রিজটা নামতাম। তারপর ওখান থেকে আমরা সেতাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। সিএনজিওয়ালা লোকটা বলল আপনাদের নদীর ধার দিয়ে নিয়ে যাই, খুবই ভালো লাগবে। আর এত বাতাস ছিল নদীর পাড়টায়, খুবই ভালো লাগছিল রাস্তাটা যেতে। নদীটাও খুবই সুন্দর, এটা টাঙ্গন নদী বলে। নদীটা আসলে অনেক ভালো লাগলো। আর রাস্তার পাশটা এত সুন্দর করে বেঁধেছে, এখানে নদী শাসন না কী বলে ওটা, খুবই সুন্দর করে বেঁধেছে রাস্তাটা। সাইনবোর্ড লিখে দিয়েছে টাঙ্গন নদী। আর এখানে একটু বসার জায়গা আছে, আমরা একটু বসলাম, ভালোই লাগলো। তারপরে কিছুক্ষণ বসে আবার রওনা দিলাম সেতাবগঞ্জের উদ্দেশ্যে। 2 পাশের ভিউটা খুবই সুন্দর, দেখতে ভালোই লাগছিল। মাঝে মাঝে এরকম একটু ঘুরলে ভালোই লাগে। তারপরে আমরা
চলে গেলাম বাসায় যেয়ে পাবনা সুইটের সেই পাটিসাপটা পিঠা খেলাম। আসলেই পিঠাটা অনেক মজা। আপনারা যদি